ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিটস ফর বেঙ্গল। আমরা আমাদের লাস্ট যে ভিডিওটা হয়েছে সেখানে প্রিজমের যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো সলভ করে দেখালাম। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে হিউম্যান আই পড়বো আমরা, এবং তারপরে হিউম্যান আইয়ের কী কী প্রবলেমের জন্যই আমরা মাইক্রোস্কোপে শিফট করলাম সেটা নিয়ে বলবো, যে আমাদের কেন মাইক্রোস্কোপ লাগলো, এবং মাইক্রোস্কোপের মধ্যে সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড আছে। আমি চেষ্টা করবো সিম্পলটা আর আজকে করিয়ে দেওয়ার, কম্পাউন্ডটা মনে হয় পরের ভিডিওতে থাকবে। হ্যাঁ সরি, টেলিস্কোপটা বাকি থাকবে, টেলিস্কোপটাও চেষ্টা করবো পরের ভিডিওতে শেষ করে দেওয়ার। তো শুরু করা যাক। হিউম্যান আয়ের আমি একটা সিম্পল ডায়াগ্রাম এখানে এঁকেছি। এটা হচ্ছে হিউম্যান আয়ের লেন্স, সিলিয়ারি মাসেলটা ধরে রেখেছে। তা আমরা যদি অবজেক্টের ইমেজের আর ফোকাসের যে ফর্মুলাটা আমরা জানি, 1/v - 1/u = 1/f, সেটার দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে এফ আর ইউ সবসময় কনস্ট্যান্ট থাকে। যেটা ডিস্টেন্স অফ ইমেজ হয় চেঞ্জ হয়। হিউম্যান আয়ের ক্ষেত্রে একদম আলাদা। হিউম্যান আয়ের ক্ষেত্রে যেহেতু ইমেজটা রেটিনায় তৈরি হচ্ছে সবসময়তে, তাহলে লেন্স থেকে রেটিনা পর্যন্ত যে ডিস্টেন্সটা ভি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কোনো সময় চেঞ্জ হয় না, তাই এটা একটু ডিফারেন্ট। আবার যদি আমরা হিউম্যান আয়ের ক্ষেত্রে লেন্স মেকার ফর্মুলাটা ইউজ করি, তাহলে কি দেখতে পাবো, 1/f = μ - 1/r। এবার ধরো আমরা কোনো দূরের জিনিস দেখছি, যখন দূরের জিনিস দেখি তখন আমাদের কী হয়, চোখটা ছোট হয়ে যায়, তাই না? আর যখন আমরা কাছের জিনিস দেখি তখন চোখটা বড় বড় করে দেখি, যাতে ওই কাছে যে অবজেক্টটা তার থেকে বেশি পরিমাণে লাইট আমাদের চোখে ঢুকতে পারে, ইমেজ তৈরি হয়, ফর্ম হয়, ক্লিয়ার একটা ইমেজ আমরা দেখতে পাই, বুঝতে পারি কী জিনিসটা। যখন আমরা দূরে জিনিস দেখছি তখন কি হচ্ছে, রেডিয়াস অফ কার্ভেচার যেটা চোখের কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই না? এবার যদি আর যে বাড়ে তাহলে এফটাও বাড়বে। এবার যেটা আমরা পাওয়ারের জানি সম্পর্ক 1/f, এবার যদি এফ বাড়ে তাহলে পি কী হবে, কমবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের দূরে জিনিস দেখতে চোখের উপরে কম প্রেশার পড়ে। এবার যখন আমরা কোনো কাছের জিনিস দেখছি তখন কি করছি, আমরা চোখটা বড় করছি কি ছোটো করছি? ছোটো করছি। যখন ছোটো করছি তখন আরটা কী হচ্ছে, আরটা তখন কি কমে যাচ্ছে, এফ কী হচ্ছে, কমছে, তাহলে পি কী হবে, বাড়বে। অর্থাৎ যখন আমরা কোনো কাছে এনে কোনো জিনিসকে দেখতে চাই তখন আমাদের বেশি পরিমাণে চোখের প্রেশার পড়ে। তাই দেখবে যখন ছোট লেখার কোনো বই তুমি অনেকক্ষণ ধরে পড়ছো, তখন তো একটা টাইমের পর চোখের মধ্যে পেন শুরু হয়ে যাবে। তার কারণটা কি? কারণ চোখকে বেশি পরিমাণে এফোর্ট করতে হচ্ছে ছোটো জিনিসগুলো পড়ার জন্য। আচ্ছা, এই অবধি গেল। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন। মানেটা কি? আমাদের চোখের যে সিলিয়ারি মাসেলগুলো আছে সেগুলো কি করে, আমাদের লেন্সটার ফোকাল লেন্থ যেটা সেটাকে চেঞ্জ করে, এবং চেঞ্জ করে যে কোনো ডিস্টেন্সে থাকা যে কোনো অবজেক্টের যে ইমেজটা আমাদের রেটিনায় ফর্ম করে। এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় হচ্ছে, বাংলায় বলে হচ্ছে চোখের উপযোজন, আর ইংলিশে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এলডিডিভি, অর্থাৎ লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। এক কথায় বলতে গেলে কোনো অবজেক্টকে ন্যূনতম কত দূরত্বে রাখলে আমরা সেটাকে দেখতে পাবো, ঠিক আছে? সেটাই হচ্ছে এলডিডিভি, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি আমরা। আচ্ছা, মানে ধরো তুমি কোনো একটা অবজেক্টকে দেখছো, ঠিক আছে, সেটাকে অ্যাটলিস্ট 25 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে, মধ্যে না, 25 সেন্টিমিটারের পর থেকে থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি তার ক্লিয়ার ইমেজ ফর্ম করতে পারবে। যদি সেটা 23, 20, 19, 15 সেন্টিমিটারের মধ্যে থাকে না, তাহলে কী হবে, ইমেজ ফর্ম হবে কিন্তু ব্লার হবে, তুমি অবজেক্টটার যে ডিটেলস বুঝতে পারবে না। আচ্ছা, এবার এই মানটা প্রত্যেকের ক্ষেত্রে ভ্যারি করে। যদি আমি কোনো ছোট বাচ্চার কথা বলি, অর্থাৎ যার বয়স হয়তো 7 থেকে 8-এর মধ্যে বা 10 পর্যন্ত, তাহলে তার ক্ষেত্রে যেটা ডি, তার মানটা হয় হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ সে 15 সেন্টিমিটার পর্যন্ত বস্তুকে দেখতে পারে, ক্লিয়ার দেখতে পারে। যখন আমি কোনো প্রাপ্তবয়স্কর কথা বলবো তখন ডিটা হয়ে যাবে 25 সেন্টিমিটার। যেমন আমাদের চোখের সামনে 25 সেন্টিমিটার দূরত্বে কিছু রাখলে আমরা সেটা ক্লিয়ার দেখতে পাবো, 23-তে কিন্তু ক্লিয়ার পাবো না, ব্লার হয়ে যাবে কিছুটা।
আর প্রাপ্তবয়স্ক অর্থাৎ এক কথা বলতে গেলে যত বয়স বাড়ে না আমাদের সিলিয়ারি পেশিগুলো শিথিল হয়ে যায়, লেন্স যেটা ফ্লেক্সিবল থাকে, সহজে কার্ভ হয়, সেটা আর হয় না। ফলে কি হয়, ডি এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং যাদের কি হয়, চোখটা নষ্ট হয়ে যায়, চোখের পাওয়ারটা আস্তে আস্তে একদমই নষ্ট হয়ে যায়, তাদের এই মানটা 200 সেন্টিমিটার পর্যন্ত চলে যেতে পারে, যেটাকে প্রেস বায়োপিয়া বলে। এক্ষেত্রে কি হয়, যে ব্যক্তিটার এই অবস্থা, সে 200 সেন্টিমিটার দূরের কোনো রাখা বস্তুকে ক্লিয়ার দেখতে পাবে, তার আগে কিছু দেখতে পাবে না, পুরো ব্লার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলে দিই, এই যে যেটা 25 সেন্টিমিটার না, এটাকে বলা হয় নেয়ার পয়েন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে নর্মাল নেয়ার পয়েন্ট চোখের। এরপর আমরা চোখের রোগগুলো নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা ফার সাইটেডনেস। এবার ফার সাইটেডনেস মানে কি? মানে যে, যদি ওয়ার্ডটার মানে বলি তাহলে হয়তো বোঝাবে যে দূরে জিনিস দেখতে পায় না, কিন্তু বাস্তবে এই ওয়ার্ডটা যদি উল্টো করে মানেটা ধরো তাহলে পরীক্ষার হলে একদম ঠিকঠাক মনে পড়ে যাবে। ফার সাইটেডনেস মানে উল্টোটা, অর্থাৎ যে দূরে জিনিস দেখতে পায় কিন্তু কাছে জিনিস দেখতে পায় না। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দিস প্রবলেম, এটা বলা হয়ে গেল যে এক্ষেত্রে কি হয়, যে কোনো ব্যক্তি কি হয় না, দূরে জিনিসটাকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছে জিনিসটা দেখতে পায় না। এবার হোয়াইটস হ্যাপেন, এটা হয় তার কারণ হচ্ছে, যদি যেটা ইমেজ ফর্ম করা জায়গা, ঠিক আছে, কোথায়? রেটিনার উপর। কিন্তু যদি রেটিনার উপর ফর্ম না করে, যদি রেটিনার পরে করে, ঠিক আছে, রেটিনা না করে রেটিনার পিছনে গিয়ে করলে ইমেজটা ফর্ম, তো দেখতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন আমরা কী করব, আমরা উত্তল লেন্স অথবা কনভেক্স লেন্স লাগিয়ে দেবো। এতে কী হবে, যে সঠিক যেখানে রেটিনার প্রয়োজন দরকার ইমেজটা ফর্ম হওয়া, সেখানে হয়ে যাবে। ঠিক আছে? 3টে পয়েন্ট কভার, এটুকুই আসে পরীক্ষাতে। এরপর আমরা বলবো হচ্ছে মায়োপিয়া অথবা নিয়ার সাইটেডনেস। আবার একই জাস্ট ওই রকমভাবেই মানেটা উল্টো করে নাও। নিয়ার সাইটেডনেস মানে কি? এটা না যে সে দূর কাছে জিনিস দেখতে পায় না, মানে হচ্ছে এটা যে সে সঠিকভাবে একদম কাছে জিনিস দেখতে পায় কিন্তু দূরে জিনিস দেখতে পায় না। ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেমটা। কেন হয়? যদি কি হয় যে রেটিনায় ফর্ম হওয়ার কথা ইমেজটা কিন্তু তার আগে হয়ে যাচ্ছে, রেটিনার আগে হয়ে যাচ্ছে, তখন আমরা কী করবো, আমরা কনকেভ লেন্স লাগিয়ে দেবো, অর্থাৎ মাইনাস পাওয়ারের। ঠিক আছে? এটা খুব ভালো পয়েন্ট একটা, মাইনাস পাওয়ারের আমরা যদি লেন্স লাগিয়ে দিই তাহলে সমস্যা দূর হয়ে যাবে। এবার একটা ছোটো টিপ দেবো, পরীক্ষার হলে কিন্তু যদি আমাদেরকে বার করতে বলে যে এরকম প্রশ্ন থাকবে যে এইরকম একটা রুগী আছে, তার কি না মানগুলো দেওয়া থাকবে, ভিইউর মান দেওয়া থাকবে, এফ মান দেওয়া থাকবে, তার পাওয়ার জিজ্ঞাসা করবে লেন্সের, কত পাওয়ারের লেন্স লাগালে তার সমস্যা দূর হয়ে যাবে। এর বলে দেওয়া থাকবে হয়তো যে তার মায়োপিয়া হয়েছে বা হাইপারমেট্রোপিয়া হয়েছে, তখন অপশানগুলোর মধ্যে প্রথমে যেগুলো প্লাস দিয়ে মান দেওয়া আছে বাদ, যদি মায়োপিয়ার কথা বলে থাকছে। ঠিক আছে? নিয়ার সাইটেডনেস যদি বলে থাকছে তাহলে প্রথমেই যে অপশানগুলোতে প্লাস আছে বাদ, যেগুলোতে মাইনাস আছে সেগুলো হবে। তার কারণ এইটার ক্ষেত্রে যেটা পি হবে না, সবসময় মাইনাসে হবে, আর পাওয়ারের যেটা ইউনিট হবে সেটা ডি হবে। আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত রাখছি। আমি ভেবেছিলাম যে সিম্পল মাইক্রোস্কোপটা করিয়ে দেওয়া যাক, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। পরের পার্ট 2তে আমি যেটা সিম্পল মাইক্রোস্কোপ আছে করিয়ে দেব। আজকে এই পর্যন্ত রাখছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তার কারণ আমি দেখছি যে 200 জন লোক দেখছে কিন্তু সাবস্ক্রাইব কেউ করছে না, এটা কিন্তু ঠিক না। কারণ ভিডিওটা বানাতে আমাকে খাটতে হচ্ছে, আর তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে একটা মোটিভেশন পাবো যে না ঠিক আছে, কাজটা করছি, প্রত্যেকের ভালো লাগছে। তাই প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো।